ও স্বামী আমার হাত ধইরা কও আমারে মাফ কইরা দিছনি। আমার আব্বা কান্না করে, বিবি এত কেন কাঁদো? বলে আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, মইরা যাব, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, আমার মরণ হয়ে যাবে। তোমার ঘরে আসছি, খেদমত তোমার মন মতো করতে পারি নাই, বেয়াদবি মাফ করে দিও। আম্মা জান তোমার আমার ব্যথার কারণে বাবার পায়ে ধইরা মাপ চায়, হাত ধরে মাপ চায়। আমার আব্বা জান আমার মায়ের কান্না দেখা সহ্য করতে না পাইরা বলে ধৈর্য ধারণ কর। আমার বাবা গিয়া যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক আমার স্ত্রীকে তুমি সুস্থতার সাথে বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দাও। ওই মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট, কত চোখের পানি ফেললেন, আজকে তুমি চেয়ারে বসছো, মা বাবার দোয়া ছাড়া বসতে পারো নাই। আজকে তুমি মাওলানা হয়েছো, মা বাবার দোয়া ছাড়া পারো নাই। আজকে তোমার বয়ান হাজার হাজার মানুষ শুনে, এটা তোমার আমার কোনো বাহাদুরি না, একদিকে আমার মাওলা পাকের দয়া আর মা বাবার হলো দোয়া। তুমি চেয়ারম্যান হইয়া চেয়ারে বসছো, এই সম্মান তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ দিছে। আজকে ওই মা বাবারে যারা কাদাই বা কষ্ট দিয়া, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রহমতে আলম নবী আম্মাজানকে হারাইয়া পাগলের মতো হয়ে গেলেন, আব্বাজানের তো আগেই হারায় ফেললেন। আম্মাজান আমেনা আমার নবী 6 বছর। একদিন আমার নবী এতিমের বেশে রাস্তার পার্শ্বে দেখে বাচ্চারা খেলাধুলা করে, একটু সামনে আগাইয়া দেখে আর একটা বাচ্চা, শরীরে কোনো কাপড় নাই, বসে বসে কান্না করে। নবী হাত দিলেন, বাবা তুমি কান্না করো, আমার মা নাই, আমি বাবা হারা বড় এতিম। নবীজি বাচ্চাটার হাত ধরিয়া ডাইরেক্ট ঘরে গেলেন, গিয়া ডাক দিয়া কয়, আয়েশা নিজের সন্তান মনে করে বাচ্চাটারে সুন্দর করে গোসল করাও, এতিম আজকে থেকে তুমি ওর মা, আমি মুহাম্মদ হব ওর বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এই মহামারী করোনায় কত সন্তান মা হারায় ফেললো, কত মা বাবা সন্তান হারায় ফেললো। ওরে কবরে যেদিন যাইবা কেউ সঙ্গে যাবে না, কিন্তু মা বাবার দোয়া নিয়ে যদি যাইতে পারো, কবর হবে তোমার জন্য কল্যাণের জায়গা। আমার মায়ার নবী এতিম বাচ্চাটারে নিয়া ঘরে গিয়া আয়েশা গোসল করায় দাও। আমার মায়ার নবী একটা বড় চাদর নিলেন, চাদরটারে মাঝখান দিয়া একটা টুকরা করলেন, বাচ্চা গোসল করাইয়া নবী এক টুকরা শরীরের উপরে আর এক টুকরা নিচে দিয়া বাঁধলেন। এরপরে বলে চলো আমরা মসজিদে নববীতে যাব নামাজ পড়তে। এবার বাচ্চা আগে আগে ঘর থেকে নামলেন, নবী একটু পরে নামলেন। বাচ্চা হাঁটতেছে, নবী বলে দাঁড়াও। নবী বসে গিয়া কয়, ওঠো তুমি আমার কাঁধের উপরে উঠো, আমি আজকে তোমারে নিয়া আমার মসজিদে যাব নামাজ পড়তে। বলে না নবী সম্ভব না, না উঠো, আমিও তো একজন এতিম,
আমি বাবারে বাপ্পা বলে ডাকতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। একটু আজ এতিমের মনের দুঃখ আমি না বুঝলে জমিনে আর কেউ বুঝবে না। এবার বাচ্চাটারে কোলে নিয়ে রওয়ানা। ওই যে বাচ্চাগুলো খেলতেছিল ওরা দেখে বড় আনন্দিত, আবার আফসোস করে, ও বাচ্চা তোর কপাল কত ভালো, আজকে যদি ওই জায়গায় আমি হইতাম যে মোহাম্মদের কাঁধে, আমার জীবনটা বড় ধন্য হতো। নবী গিয়া নামাজের ইমামতি করলেন, বাচ্চাটারে পেছনে রাখলেন, নবী মিম্বরে বসলেন, বয়ান করবেন। বাচ্চাটা মাটিতে বসলো, নবী ডাকলেন, বাবা আসো, তুমি এতিম, তুমি মাটিতে বসবা কেন? নবী ডান পার্শ্বে বসাইয়া ডান হাত মোবারক বাচ্চাটার মাথার উপরে রাইখা দুফোঁটা চোখের পানি ছেড়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আপনাদের অন্তরে প্রশ্ন হতে পারে আমি বাচ্চাটারে এত আদর কেন করি? এই বাচ্চাটা আমার মতো এতিম। আমি মোহাম্মদ দুনিয়াতে আব্বা বলে ডাকতে পারি নাই। আমি 6 বছরে মা হারা এতিম অসহায় হয়ে ঘুরেছি। এই বাচ্চাটারও মা নাই, বাবাও নাই। ও সাহাবায়ে কেরাম, আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে গেলাম, আমার উম্মতেরে জানাইয়া দিও এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও, মাথার যত চুল এই পরিমাণ আল্লাহ তোমারে সওয়াব দিয়া দিবে। ও এলাকার মা বোনেরা আসেনি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আম্বিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে থাকবেন রে আম্মা? আপনাদের গর্ভ থেকে দামি দামি সন্তান জমিনে আসছে। ও আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, তারাও তো আপনাদের মতো নারী ছিল। খাদিজার ইতিহাস যদি বলি জিন্দেগি পার হয়ে যাবে। আম্মা জান আয়েশার কথা বললে জিন্দেগি পার হয়ে যাবে। ওরে আম্মা জান, আল্লাহ এত সম্মান দান করেছেন, আপনাদের কি মনে চায় না এমন একটা সন্তান রেখে যাবেন? মরণের পরে কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। দুর্বল হালাতে তুমি একা একা চলতে পারবা না। আল্লাহ কয় তোমার সাহায্য নিতেই হবে। দুনিয়ার পরিবেশ নাপাক, যেই দুনিয়ায় নেকামল করবা, জান্নাতের পথে চলবা, তোমারে 3 দল শয়তান পেছনে টানে, জান্নাতে যেন ঢুকতে না পারো। এই মুহূর্তে যদি সাহায্য না নাও, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সাহায্য কার থেকে নিবা? দেখো কার অভাব নাই তার কাছে সাহায্য চাও, কার স্বার্থ নাই তার কাছে সাহায্য চাও, কার পেছনে টান নাই তার কাছে সাহায্য চাও। খুঁজে খুঁজে দেখবা এমন একজনও নাই। দুনিয়ার সবাই স্বার্থপর, দুনিয়ার প্রত্যেকটা মানুষের পেছনে টান, দুনিয়ার প্রত্যেকটা মানুষের অভাব বেশি। বরং আমি বলি যার টাকা যত বেশি তার অভাব বেশি। একমাত্র অভাব নাই আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। অতএব সাহায্য যদি চাও আমার আল্লাহর কাছে চাও। আমার নবী চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। যদি নবী চায় তুমি চাইতে সমস্যা কেন? আল্লাহর নবী চাইছে, তুমিও চাও। বলে চাইছি পাই না। আরে চাওয়ার মতো চাও। বলে কেমনে? কেমনে চাইবা? বলে 2টা গুণের মাধ্যমে চাও। একটা গুণের নাম ধৈর্য, 2 নাম্বার গুণের নাম হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। এই যে এখানে এত মানুষ বয়ানে বসছে, আল্লাহ না করুন কার কপাল জানি এত খারাপ, আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাত দিয়া দেখা যাবে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, কপাল পোড়ার মুখে আগুন দেখা যায়। আল্লাহ পাক বলেন আমি সাহায্যের জন্য বললাম, সাহায্য কামনা করো না হয় জান্নাতের ওই বিশাল জায়গায় পথ চলা যাবে না। কেন তুমি সাহায্য কামনা করবা?
কারণ আমার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, আমি তোমাকে বানাইছি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমারে দুর্বল করে বানাইছি। তোমার জন্মটাই নাপাক পানির দ্বারা, তুমি কেমন দুর্বল। একজনে কয় আমার চিনুনি, তোর গোড়া শুদ্ধা চিনি, তুই নাপাক পানির জন্ম, তোর পেটের ভেতরে ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর চিনি না মানি, তোর গোড়া শুদ্ধা চিনি, তুই অস্তিত্বহীন এক বান্দা। আজ আল্লাহ তোরে অস্তিত্ব দান করছে। হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, হাঁটার শক্তি দিলেন, দাঁড়ানোর শক্তি দিলেন। দুনিয়াতে আসিয়া আব্বু বলে ডাকতে পারি না, আম্মু বলে ডাকতে পারি না, আল্লাহ ডাক শিখাইয়া দিলেন। মাকে বলতে পারি না মা পেটে ক্ষুধা খানা দাও, আম্মা জানকে বলতে পারি না আম্মা জান আমার বাথরুমে দরকার নেও, বলতে পারি নাই। আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, রাডার বানায় দিছে, রাডার। ওই রাডারের সাথে এমন চুম্বকের আকর্ষণ সন্তানের কান্নার লগে লাগায় দিছে। সন্তান কান্না করা মাত্র মা বুঝে ফেলে কান্নায় সন্তান কি চায়। মা বুঝা ফেলাইছে সন্তান কাঁদে কেন, আব্বাই কয় মনে হয় ক্ষুধা লাগছে, না মাত্র 3 মিনিট আগে সুজি খাওয়াইছি, তা কাঁদে কেন, ঘুমের আগে কান্নার আওয়াজ আছে, সেই কান্না। আব্বাই বুঝে নাই, কে বুঝলো? মা। কেমন মা? এক শব্দে মা। মা কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। খারাপ লাগে রে? এই মোনাজাতটা দিয়ালাম উঠলেই, কষ্ট করে আইসি, মূল্যায়ন কর। ঘুমাইতে পারি না, খাইতে পারি না, নাকে মুখে খাইয়া ঢুকছি। এখন ঘুমাবা কেউ বাসায় গিয়া? বাঙালির ঘুম আছে? গজবের মোবাইল ঘুম নিয়ে গেছে। সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটায়, কখন 4টা বাজলো খবর নেই। কথা ঠিক নেই? নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, 6 বছর কালে হারায়, 6 বছর কালে হারায়। নবীজি মা তাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। মা কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। যেই মায়ের প্রসব বেদনা, এরে যুবক
সারা জীবনটা যদি মায়ের জুতা বানায় দাও, মায়ের গোলামিতে কাটাও, আম্মা জান তোরে আমারে জন্ম দিতে গিয়া প্রসব বেদনায় যেই পরিমাণ কষ্ট পেয়েছেন, ওরে জিন্দেগি যদি গোলামি করো মায়ের, এক রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব না। সেই মাকে যারা চোখের পানি ফেলতেছো, কাদাইতেছো, কষ্ট দিতেছো, অথচ এই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে। ওই মা তোমারে আমারে কষ্ট করে বড় বানাইছেন। আল্লাহ বলে নজর করে দেখ, তুই মাত্র এক হাতের পরিমাণ লম্বা, দুনিয়াতে আইসা মায়ের বাম পার্শ্বে তুই ঘুমাইছো রাতের বেলা। আম্মা জানের শরীর বড় মোটা, পাশে ঘুমায় রইছে। বয়ান শুই না রাত্র একটায় ঘরে গিয়া দরজায় ধাক্কা দিলাম, সালামের আওয়াজ নাই, ধাক্কার আওয়াজ নাই, মোবাইল বন্ধ, রিসিভ হয় না। জনমের মনে হয় ঘুম দিছে, এত জোরে দরজায় ধাক্কা দিলাম, আওয়াজ নাই। মা এমন টান টান ঘুমায় গেল। একটু নজর করে তাকায়া দেখ, দরজার উপরে কি জোরে আঘাত করলাম, মা টের পায় না, মোবাইলের আওয়াজ শুনে না, সালামের আওয়াজ শুনে না। বাম পার্শ্বে আমার বাচ্চা, তুমি আমি শিশু অবস্থায় শুয়েছিলাম, একটু হালকা করে বাচ্চা ঘুমের মধ্যে আওয়াজ দিছে, মা সাথে সাথে সজা। এ কুদরত কার? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। সাহায্য লাগবে নি? লাগার এক কারণ আমরা দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দৈনিক 40টা হাতি খায়, কয়টা? 40টা হাতি খায়। একটা সি মুরগ কোহে কাফের মধ্যে থাকে পাহাড়ে, ওই সি মুরগের দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। বড় বড় সাগর সমুদ্রে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। ও বান্দা, ঢাকায় চিড়িয়াখানায় যাও, একটা বাঘের দৈনিক খানার লিস্টি 17 কেজি গোশত। পারবেনি কোনো বাঙালি? হুজুর না পারলে কি হইব? টানাটানি তো কুত্তর থেকে কম করি না। না পারলে কি হবে? পারবো আমি 250 1.5 কেজি লইয়া টানি। কি ডাক্তার কয় মিষ্টি খাওয়া নিষেধ, শরীরের ভিতরে গজব হয়ে গেছে। সবে বরাতে মসজিদে জিলাপি খাইতে, কিরম খাও আমার মানুষ নাই? হ্যাঁ দিয়ে দেহে গরম জিলাপির ধোয়া উড়ে, খাইবে এক পিসের একটু টানাটানি। কি এক ফোল্ডা বগলে ঢুকায় আর একবার হাত বাড়াইছে সিভা দিয়া। আর একজনে ভিড়ের মধ্যে দেখে আমি একটাই ভাই না, ও 2 ডালয়ে টানে, ও বগলের ডালয়ে দিছে টান। এবার ওদিকে হাত না বাড়াইয়া ওরে থাবাটা দিয়ে ধরে রাখায়, যাও কই? কয় বাড়ি। তুমি 2টা টানো, আমি একটাই ভাই না। এইবার এমন টানাটানি কিলাকিলি স্টার্ট হয়ে গেছে। ওদিক দিয়া প্যাকেট সব শেষ, খাইয়া লইয়া মসজিদ খালি 2টা রইছে। শেষ বেলায় কিলাকিলির কাম করে। এবার ওই যেই প্যাকেটটা টানছিল, ওটার 2 জনে টানতে টানতে পলিথিন সিরা সব নিচে পড়ছে, আর পাড়ার উপর, ও মানে পাড়ায় বর্তা। এবার তো পাইলই না, মন্ডারে বেজার কইরা বাড়ি যায়। মসজিদের বারান্দায় গিয়ে কাল্লা আসুনি কয়, আসি খাই, মসজিদে আর আইনো না, জেলাপি পাইলাম না কেন? কথা ঠিক নি? এক বাগের দৈনিক খানা 17 কেজি গোশত কে খাওয়ায়? আরো আস্তে করে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
गरता वकुल मी कुनी हर सुबह शाम मीरसाना दृष्ट तू अजला मकाम जुज़्बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলা বলে আমি তোরে বানানোর সময় দুর্বল করে বানাইছি। ও বান্দা, তুমি মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, তোমার মেধাও দুর্বল। তুমি যেই পরিমাণ জ্ঞানের অধিকারী, আর এক বেলায় তুমি সেখানে দুর্বল। আবার ওই বান্দা যেই লাইনে বেশি বুঝে, তুমি সেই জায়গায় দুর্বল। আল্লাহ তাআলা বলেন আমি এমন দুর্বল করে বানাইলাম, আমার বানানো একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনি আদম খানা খাইতে পারবে না। একটা মশার কাছেও আমরা বড় দুর্বল। মশায় যদি মেজাজটা গরম করে, আদমের চোখে 1 সেকেন্ডের ঘুম আসবে। মশার পাওয়ার না। এক নমরুদ্দের সাইজ করে লাইছে একটা অসুস্থ মশা, ঠিক নি? কেমন নমরুদ্দের পাওয়ার! আল্লাহরে মাইরা ফালাইবে বলে কেসা খতম হয়ে যাবে। বাঁশ দিয়া সিঁড়ি বানায় ছাদে যায় আসমানের দিক। কারে মারতে যায়? কত পাওয়ার বুঝেন? ব্যাং হাতিরে লাথি মারে। কে হাতিরে লাথি নেই? যে হাতি একটা ভাড়া দিলে উঠেছেনি, সেই হাতিকে লাথি মারে ব্যাং। কিও পাওয়ার কি? তদন্ত কমিটি খুঁজা দেখে ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো। এবার যদি কোনো তার সেরা কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরার ভিতরে আছে, কোন কেমন ভিডা দরকার? এটি কোরআনের কথা। আইয়ুব খান কোরআনে আছিল। পাওয়ার নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর ধনুক নিয়ে সিঁড়ি বানাইছে, বাঁশ দিয়া সিঁড়ি। উপরে গিয়া যখন মারছে না, আল্লাহ তো চালাকি কম বুঝেনি। একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত লয়ে নিছে, দেখ মাইরা লইছে, এই যে রক্ত। আল্লাহ দেখায় দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার বান্দার চালাকের থেকে আমার মাওলার বুদ্ধি কম নেই। হ্যাঁ, নমরুদ আল্লাহরে মাইরা নিছে, একা রক্ত লাগায় নিয়েছে, আল্লাহ নাই। এই নমরুদ্দারে মারার জন্য আল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন। একটা অসুস্থ মশা নাকে দিয়া ঢুকছে। মশার পাওয়ার কি দেখছেন? এক মশারে ফিরানের লাইগা লক্ষ মানুষ ফ্যাক্টরিতে কাম করে। কয়েলের ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, এর বড় থামাইতেই পারেন। কি আমি থাকি ওই আদর্শনগর, মশা মশা মশা, দিনেও রাইতেও সমান। জিকির চলে মশার চাইল না। ব্যাট কোম্পানি দিছে, এও পারা যায় না। কত মশা মারতে যায়, ব্যাট সাইড দিয়ে ভাঙছে। মশারে বাড়ি মারছি, হুদা ফলের বাড়ি, মশা নাই। ও গেছে গিয়ে দৌড়ে গেছে। চিন্তা করলাম একটু ওই গুলশান এলাকায় জামুটা মনে চিন্তা করতে। উম্মা সেদিন গিয়ে দিই, হ্যাঁ নো মশা যেখানে বইছি আর চারিদিকে খালি ব্যাট, ওদিকে কয়েল। এই এক মশার যুদ্ধের জন্য কি পরিমাণ কয়েলের ফ্যাক্টরিতে কাজ করে মানুষ ব্যাটের খানা জোগায়। এমপি সাহেব সংসদ ভবনে ঢুকলে পাস লাগে না, মন্ত্রী ঢুকবে পাস, মশার ঢুকতে কোনো পাস লাগে না। র্যাপ তো খারাই রয়েছে কালা পোশাক লয়ে, বন্দুকটার ধরে যোগে অনুমতি আছে 3 মিনিট পরে টের ভাবি সিফার ভিতরে আমার অনুমতি টের ভাবি। চিনস না আমারে? সেই মশা কেমনে ফুরুত করিয়া মাথার চান্দির ভিতরে নমরুদ দেয়, ফট করে একটা মিস কল, পুরা চান্দি গরম। নমরুদ দেয় কিও? বুঝলাম না। দুনিয়া ঘুরে
দুনিয়া গুনে না তুমি গুরু বলতে পারি না, তাড়াতাড়ি ডাক্তার না, এত ডাক্তার ঔষধ কোনো কাম হয় না। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে কাইতুয়া জুতোর লগে বাড়ি, ঠাস করে মাথা হিমেল, মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ কয় পাইছি রে জুতার ভিতরে এত বরকত, এতো আগে জানি না, বান্ধে দে মাথা। জুতা যখন মাথায় বাড়ি মারে ঠান্ডা, মশাও একটু চুপচাপ রেস্ট নেয়, হঠাৎ করে আবার একটা বাড়ি মারে, মিস কল দেয়, মাথা গরম। নমরুদ বলে একজন কর্মচারী রাগ জুতার বাড়ি দিতে, বাড়ি বন্ধ। এই যে বরকত পাইছি জুতা, এটার ছাড়া যাবে না। কেমন সান খফা, জুতা মারলেই শান্তি ঠান্ডা। কর্মচারীরে ডাকে আর কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন বাড়ায় দিব। একজনে ওর আগামুতা আছে না, বাথরুম আছে, খাওয়ান আছে, ঘুম আছে, কয় জাহাপনা আমার কামি কি এইটা, কয় এই দেই আমি পারবো না। পারমুটার মুনান কর্মচারী আরো 3 জন রাখ, এরপরে তুই ঘুমা নাইলে মর, কিন্তু জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এক মশার কাছে মানুষ কতটাই যে দুর্বল। আল্লাহ বলেন তোমারে বানানোর সময় আমি দুর্বল করে বানাইলাম, অতএব তুমি আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারবা। তোমার জীবনের শুরু, জীবনের সহযোগী তোমার আম্মা জান। যেই মায়ের কণ্ঠের আওয়াজ আমার ঘরের সামনের দরজায় কেউ বসলে টের পায় না আমার মায়ের কণ্ঠের আওয়াজ কেমন। কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, আমার আম্মা অচেতন হইয়া এমন ব্যথায় চিৎকার দিছিলেন, আশেপাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে নাই। আম্মা জান কান্না করেছে আর চিৎকার দিছে, আমার দাদি নানি সান্ত্বনা দিছে, কয় না মইরা যাব, 7 আসমান আমার মাথায় পড়ে গেছে। এইবার নিরুপায় হইয়া আম্মা জান কান্না করে আর বলে, ও দাদিকে বলে যাও আমার থেকে এখানে সরে, সরো সব খালি, আমার স্বামীর একটু সময় দাও, আমার কাছে একান্তে কথা বলবো। আব্বা জানের ডাকলেন, আব্বা জান মায়ের কাছে আসলেন। আব্বা জানের হাতটা ধইরা আমার মা শুয়া শুয়া কান্না করে আর বলে কথা বলতে কষ্ট পাই। ও স্বামী আমার হাত ধইরা কও আমারে মাফ কইরা দিছনি। আমার আব্বা কান্না করে, বিবি এত কেন কাঁদো? বলে আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, মইরা যাব, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, আমার মরণ হয়ে যাবে। তোমার ঘরে আসছি, খেদমত তোমার মন মতো করতে পারি নাই, বেয়াদবি মাফ করে দিও। আম্মা জান তোমার আমার ব্যথার কারণে বাবার পায়ে ধইরা মাপ চায়, হাত ধরে মাপ চায়। আমার আব্বা জান আমার মায়ের কান্না দেখা সহ্য করতে না পাইরা বলে ধৈর্য ধারণ কর। আমার বাবা গিয়া যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক আমার স্ত্রীকে তুমি সুস্থতার সাথে বাচ্চা প্রসবের ব্যবস্থা করে দাও। ওই মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট, কত চোখের পানি ফেললেন, আজকে তুমি চেয়ারে বসছো, মা বাবার দোয়া ছাড়া বসতে পারো নাই। আজকে তুমি মাওলানা হয়েছো, মা বাবার দোয়া ছাড়া পারো নাই। আজকে তোমার বয়ান হাজার হাজার মানুষ শুনে, এটা তোমার আমার কোনো বাহাদুরি না, একদিকে আমার মাওলা পাকের দয়া আর মা বাবার হলো দোয়া। তুমি চেয়ারম্যান হইয়া চেয়ারে বসছো, এই সম্মান তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ দিছে। আজকে ওই মা বাবারে যারা কাদাই বা কষ্ট দিয়া, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি।
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রহমতে আলম নবী আম্মাজানকে হারাইয়া পাগলের মতো হয়ে গেলেন। আব্বাজানের তো আগেই হারায় ফেললেন। আম্মাজান আমেনা আমার নবী 6 বছর। একদিন আমার নবী এতিমের বেশে রাস্তার পার্শ্বে দেখে বাচ্চারা খেলাধুলা করে, একটু সামনে আগাইয়া দেখে আর একটা বাচ্চা, শরীরে কোনো কাপড় নাই, বসে বসে কান্না করে। নবী হাত দিলেন, বাবা তুমি কান্না করো, আমার মা নাই, আমি বাবা হারা বড় এতিম। নবীজি বাচ্চাটার হাত ধরিয়া ডাইরেক্ট ঘরে গেলেন, গিয়া ডাক দিয়া কয়, আয়েশা। নিজের সন্তান মনে করে বাচ্চাটারে সুন্দর করে গোসল করাও, এতিম আজকে থেকে তুমি ওর মা, আমি মোহাম্মদ হব ওর বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এই মহামারী করোনায় কত সন্তান মা হারায় ফেললো, কত মা বাবা সন্তান হারায় ফেললো। ওরে কবরে যেদিন যাইবা কেউ সঙ্গে যাবে না, কিন্তু মা বাবার দোয়া নিয়ে যদি যাইতে পারো কবর হবে তোমার জন্য কল্যাণের জায়গা। আমার মায়ার নবী এতিম বাচ্চাটারে নিয়া ঘরে গিয়া আয়েশা গোসল করায় দাও। আমার মায়ার নবী একটা বড় চাদর নিলেন, চাদরটারে মাঝখান দিয়া একটা টুকরা করলেন, বাচ্চা গোসল করাইয়া নবী এক টুকরা শরীরের উপরে আর এক টুকরা নিচে দিয়া বাঁধলেন। এরপরে বলে, চলো আমরা মসজিদে নববীতে যাব নামাজ পড়তে। এবার বাচ্চা আগে আগে ঘর থেকে নামলেন, নবী একটু পরে নামলেন। বাচ্চা হাঁটতেছে, নবী বলে দাঁড়াও। নবী বসে গিয়া কয়, ওঠো তুমি আমার কাঁধের উপরে উঠো, আমি আজকে তোমারে নিয়া আমার মসজিদে যাব নামাজ পড়তে। বলে, না নবী সম্ভব না, না উঠো, আমিও তো একজন এতিম, আমি বাবারে বাপ্পা বলে ডাকতে পারি নাই, 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। একটু আজ এতিমের মনের দুঃখ আমি না বুঝলে জমিনে আর কেউ বুঝবে না। এবার বাচ্চাটারে কোলে নিয়ে রওয়ানা। ওই যে বাচ্চাগুলো খেলতেছিল ওরা দেখে বড় আনন্দিত, আবার আফসোস করে, ও বাচ্চা তোর কপাল কত ভালো, আজকে যদি ওই জায়গায় আমি হইতাম যে মোহাম্মদের কাঁধে, আমার জীবনটা বড় ধন্য হতো। নবী গিয়া নামাজের ইমামতি করলেন, বাচ্চাটারে পেছনে রাখলেন, নবী মিম্বরে বসলেন, বয়ান করবেন। বাচ্চাটা মাটিতে বসলো, নবী ডাকলেন, বাবা আসো, তুমি এতিম, তুমি মাটিতে বসবা কেন? নবী ডান পার্শ্বে বসাইয়া ডান হাত মোবারক বাচ্চাটার মাথার উপরে রাইখা দুফোঁটা চোখের পানি ছেড়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আপনাদের অন্তরে প্রশ্ন হতে পারে আমি বাচ্চাটারে এত আদর কেন করি? এই বাচ্চাটা আমার মতো এতিম, আমি মোহাম্মদ দুনিয়াতে আব্বা বলে ডাকতে পারি নাই, আমি 6 বছরে মা হারা এতিম অসহায় হয়ে ঘুরেছি। এই বাচ্চাটারও মা নাই, বাবাও নাই। ও সাহাবায়ে কেরাম, আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে গেলাম, আমার উম্মতেরে জানাইয়া দিও এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও, মাথার যত চুল এই পরিমাণ আল্লাহ তোমারে সওয়াব দিয়া দিবে। ও এলাকার মা বোনেরা আসেনি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আম্বিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে থাকবেন রে আম্মা? আপনাদের গর্ভ থেকে দামি দামি সন্তান জমিনে আসছে। ও আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, তারাও তো আপনাদের মতো নারী ছিল। খাদিজার ইতিহাস যদি বলি জিন্দেগি পার হয়ে যাবে। আম্মা জান আয়েশার কথা বললে জিন্দেগি পার হয়ে যাবে। ওরে আম্মা জান, আল্লাহ এত সম্মান দান করেছে, আপনাদের কি মনে চায় না এমন একটা সন্তান রেখে যাবেন, মরণের পরে কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। দুর্বল হালাতে তুমি একা একা চলতে পারবা না। আল্লাহ কয় তোমার সাহায্য নিতেই হবে। দুনিয়ার পরিবেশ নাপাক, যেই দুনিয়ায় নেকামল করবা, জান্নাতের পথে চলবা, তোমারে তিন দল শয়তান পেছনে টানে, জান্নাতে যেন ঢুকতে না পারো। এই মুহূর্তে যদি সাহায্য না নাও, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সাহায্য কার থেকে নিবা? দেখো কার অভাব নাই তার কাছে সাহায্য চাও, কার স্বার্থ নাই তার কাছে সাহায্য চাও, কার পেছনে টান নাই তার কাছে সাহায্য চাও। খুঁজে খুঁজে দেখবা এমন একজনও নাই। দুনিয়ার সবাই স্বার্থপর, দুনিয়ার প্রত্যেকটা মানুষের পেছনে টান, দুনিয়ার প্রত্যেকটা মানুষের অভাব বেশি। বরং আমি বলি যার টাকা যত বেশি তার অভাব বেশি। একমাত্র অভাব নাই আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। অতএব সাহায্য যদি চাও আমার আল্লাহর কাছে চাও। আমার নবী চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। যদি নবী চায় তুমি চাইতে সমস্যা কেন? আল্লাহর নবী চাইছে, তুমিও চাও। বলে চাইছি পাই না। আরে চাওয়ার মতো চাও। বলে কেমনে? কেমনে চাইবা? বলে দুইটা গুণের মাধ্যমে চাও। একটা গুণের নাম ধৈর্য, 2 নাম্বার গুণের নাম হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। এই যে এখানে এত মানুষ বয়ানে বসছে, আল্লাহ না করুন কার কপাল জানি এত খারাপ, আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাত দিয়া দেখা যাবে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, কপাল পোড়ার মুখে আগুন দেখা যায়। মোনাজাত দিয়া এই কুয়াশার ভিতরেও বিড়ি টানতে টানতে তো শরীরটারে আগুন বানে আগুন। এরকম বিড়িখোর নাই? আল্লাহ হেদায়াত দান করে। মোনাজাতটা দিয়া ঘর পর্যন্ত যাইতে পারলো না, টুপি এতক্ষণ ছিল এখন নাই, মুখের মধ্যে কি বিড়ি, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। আহাম্মকের আগুন দেখা যায়। আগুন আগুন কেন? পিছনে একটা আহাম্মক দাঁড়ায় রয়েছে, তো এর ভিতরে আগুন দেখা যায়। আগুনের পেছনে কে আছে? আহমক। এরে যুবক, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে 2 জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। যারা চাইছেন আল্লাহ তাদের দিছেন, আমরা চাইতে জানি না। জিহ্বা নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, কান নাপাক। গুনাহ করতে 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 মনে হয় জানো এখন আমি যেদিকেই তাকাই আমি দেখি শুধু গুনাহ 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 গুনাহ। কিন্তু এই রকম আলেমের কাছে না গিয়া যদি মরো, আল্লাহ ওলামায়ে কেরাম নামায়ে দিছে নবীর ওয়ারিস, তওবার পথে ডাকে আসো। যত গুনাহ করো রে বান্দা, আমার মাওলার দরবারে বসে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া একবার যদি আল্লাহ কয়ে ডাক দাও, একবার যদি আমার আল্লাহ বলে ডাক দিতে পারো, জীবনের গুনাহ তোর একটা ডাকের বিনিময়ে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ডাক দিতে পারলা না। মাকে মা বইলা ডাকো, মা কত খুশি। আব্বাকে আব্বা বলে ডাকো, বাবায় কত খুশি। ওরে আব্বা আম্মার থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এগুলো ভোগ করি আমার মাওলারে কেন ভুলিয়া গেছো? ওরে মরণের কালে যদি আমার দেখবি তোর সামনে জাহান্নামের আগুন, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, বিকট চেহারা নিয়ে যখন আসবে, রুহুটা দরিয়া যখন টান দিবে, শরীরের 360টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে। ওদিকে জাহান্নামের ফেরেশতারা অপেক্ষায় তোমাকে ধরার জন্য। কবরের মধ্যে যখন নিয়ে যাবে,
ও আম্মা জানেরা, যতই স্বামীর টাকা নিয়ে বাহাদুরি করেন, মরিয়া গেলে সাদা কাপন পরাইয়া কবরে নিয়ে যাবে, আপন বলতে কেউ আপনার পাশে দাঁড়াবে না। সন্তানেরা মা মা বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। ও এলাকার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে একবেলার নামাজও বাদ দেয় না, একটু জিব্বা নাড়াইয়া সাক্ষী দাও, আছে না নাই? বলো বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি কেন নামাজ পড়তে পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো? আমার আল্লাহ 10 জন সাহাবারে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিলেন, জানোনি? ওই 10 জনের ভিতরে প্রথম কার নাম? আবু বকর। জান্নাতের টিকিট রেডি, জান্নাতের টিকিট পাইয়া কথা ছিল নাকটাই না ঘুমাইবে, ইবাদতের দরকার কি? টিকিট তো রেডি। কয় না, মদিনার নবী কয় আমি দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা কান্না করে। নামাজের পরে নবী কয় আবু বকর নামাজে কাঁদলেন কেন? কয় হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার ভয়। বলে কেন ভয়? আপনি তো জান্নাতের টিকিট পাইছেন। কয় জান্নাতের টিকিট পাইছি ঠিক, যদি আমার মাওলায় বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, তখন আমি আবু বকরের উপায় কি? আবু বকর নবী বলেন, আপনি নিজেই তো বয়ান করে আমাদের শুনাইছেন হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় নবীজি, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ, ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িভুড়িগুলো পড়তে থাকবে, অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহরে বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। ও বেনামাজি বাবারা, এখনো কি তওবা করবি না রে যুবক? ওরে এই গভীর রাতে আমার মাওলায় প্রথম আসমানে হাজির, ওরে তোমারে ডাকতেছে, একটু ডাকে সাড়া দাও। জীবন ভর তো আব্বারে ডাকছো, আব্বারে ডাকছো, আজকে জিব্বা নাড়াই আমার আল্লাহরে ডাক দাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, ডাকো আল্লাহ, আমরা তোমার ডাকে সাড়া দিয়া ময়দান ছাড়ি নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই মাঠে কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, আবু বকর যদি জান্নাতের টিকিট পাইয়া নামাজে দাঁড়ায়া কাঁদে, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? ও যুবকেরা, মনে নাই এই জীবনে কত যুবকের লাশ কবরে চলে গেল, এই জীবনের কত বন্ধুরে হারাইয়া ফেললাম। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, এরপরও তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আবু বকরের কান্নার আওয়াজ। ও মায়ার নবী, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবেন, আদম নবী উম্মতেরে ভুলিয়া আল্লাহর কাছে কাঁদবেন আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি জাহান্নাম সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। মানুষগুলো গরমে ছোটাছুটি করবে, পালাইতে আরম্ভ করবে, আল্লাহ বলবে, কই যাও? ওদিকে জাহান্নামের আগুন।
কোথায় দৌড়াইতেছো? দাঁড়াও, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব। আবু বকর বলে, নবী ওই দিন যদি সিরিয়ালে আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয়, ও আবু বকর আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? ও আল্লাহ, নামাজ পড়লাম, তেলাওয়াত করছি। আল্লাহ যদি বলে, আবু বকর তুমি জাহান্নামে যাও, কারণ তোমার একটা আমল আমার চাহিদা মতো হয় নাই, তখন আমার উপায় কি হবে? ওই সময় তো আমার হাতেও তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই সময় জাহান্নামের একটা সেকেন্ডের গরম আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, যারা টুকটাক আমল করেন, নামাজ পড়েন, এই নিয়ে বাহাদুরি করিয়েন না। আসলে যেইভাবে আমার মাওলারে সেজদা দেওয়া দরকার ছিল, ওইভাবে তো সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার নবীর সুন্নাত মানা দরকার ছিল, ওইভাবে পারি নাই। যেইভাবে কোরআন পড়া দরকার ছিল, ওইভাবে পারি নাই। যেই আমল করছি, আবার বাহাদুরির কারণে সওয়াব শেষ হয়ে গেল। এই অবস্থায় যদি বাবা, ও যুবক, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই পরিয়া চলতাম, কেউ বাধা দিত না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। ওরে আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, কিন্তু যেদিন আমার সামনে আজরাইল আসিয়া হাজির হবে, আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া মাটির গর্ভে যখন নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এখন আমার কবর অন্ধকার, ডানে মাটি, বামে, সামনে, পেছনে, উপরে মাটি আর মাটি। আল্লাহর নবী বলে, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওরে যারা গুনাহ করলা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, আলেমদের পরামর্শ নাই, আমল নাই, এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা রে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আগুনে কবরটা গরম, একটা না, দুইটা না, 99টা সাপ। ওই কবরে আমার আল্লাহ শেষ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা রে, আর ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমার হুকুম মতো চলে নাই, আলেমরা পায়ে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি হবে না, এই নাফরমান গুনাহগারের ছাড় দেওয়া হবে না। ও কবরের মাটি, এই বেঈমান নাফরমানের কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু মাওলার কাছে চোখের পানি ছাড়ো। ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করে, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, বিচারকের শাস্তির ভয়ে যদি আসামি কান্না করে, আমার মাওলার জাহান্নামের ভয় কি কম? ওরে গুনাহ নিয়ে গেল, আগুন কেমনে সহ্য করবারে যুবক? এখনো সময় আছে, তওবা করো, আর মনে মনে আমার আল্লাহরে ডাকো, আর বলো, দয়ার মালিক, আমার মতো যুবক যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না?
ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকার সুন্নাত মেনে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। আমার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজির হাদিসে আছে, দোয়া করার সময় যদি দিল খুইলা মাওলাকে হাজির নাজির মনে করিয়া 3 বার যদি বলো ইয়া আরহামার রাহিমিন, দোয়াটা আর খালি ফেরত যাবে না। আমার মাওলাকে মনে করো, আমার মাওলা আমার সামনে হাজির, ওই মনে করিয়া দিল থেকে ডাকো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এই কুয়াশার ভিতরে আপনার বান্দারা কি চায়। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আমরা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন। আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আপনার দরজায় আসতে বড় লজ্জা হয়। এই ময়দানে মনে হয় আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, তারপরেও আপনার দরজা ছাড়ি নাই রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আপনার কাছে হাত উঠাইলাম রে আল্লাহ।